ঘটনাটা? দাদা আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম দুটো হনুমান। কি দেখছি? দুটো হনুমান আমাদের এখানে আসা যাওয়া করে রোজই। আমরা সবাই মিলে ওকে খাওয়া দাওয়া, গ্রামের লোক সবাই মিলে খাওয়া দাওয়া দিতাম। কোনো অতিষ্ঠ করতো? না, কারো কিছু করতো না, সবাই মিলে আনন্দ থাকতাম, মানে ওরাও আনন্দ থাকতো, আমরাও আনন্দ থাকতাম। হঠাৎ আজ সকালে দেখছি গাছের উপরে ঝুলছে। আমরা সবাই মিলে পাড়ার আরও ভাই ছিল, সবাই মিলে পাড়া লাফালাম হনুমানটাকে। দেখলাম যে হনুমানটা অসুস্থ, কিছুক্ষণ লাফানোর পর দেখছি হনুমানটা মারা গেছে। এই অবস্থায় ইতিমধ্যে আমরা সবাই মিলে গ্রামের লোক, যেরকম আমাদের হিন্দু সমাজে একটা হয়, আমরা এই হনুমানটাকে শ্মশানে নিয়ে যাব, গিয়ে সমাধি করার চেষ্টা করব। কলকাতাল সব নিয়ে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বার করব। কিন্তু ওর সঙ্গে আরেকটা ছেলে হনুমান ছিল, যে ওনার স্বামী হোক বা বন্ধু হোক, সকাল থেকে একইভাবে দাঁড়িয়ে আছে, হচ্ছে না, যাচ্ছে না কোথাও। সে কি আপনাদের উপর আক্রমণ করছে? আক্রমণ করছে না, উনি সেও কি শোকে বিহ্বল? মানে উনি মানুষকে বোঝাতে চাইছে যে আমিও কষ্টের মধ্যে আছি, এবং মানুষটা একটা কষ্ট পাচ্ছে, মানে এসে ভাষা বোঝাতে পারবো না। কিন্তু সে হনুমানটা তার থেকে আরও বেশি কষ্ট, তার যন্ত্রণা উপভোগ করছে। তাই আমরা সবাই মিলে গ্রামের সবাই সবাই আর্থিক অনুদান তুলে নিয়ে আমরা ইতিমধ্যে যে অ্যান্ডোল আছে, অ্যান্ডোলের একটা জায়গা গিয়ে সমাধি করা করবো।